প্রশ্ন 1, কোন কোন পশু দ্বারা কুরবানি করা সহি আছে? এর উত্তর হচ্ছে 6 ধরনের পশু দ্বারা কুরবানি করা সহি। 1 নম্বর হচ্ছে উট, 2 নম্বর হচ্ছে গরু, 3 নম্বর হচ্ছে মহিষ, 4 নম্বর হচ্ছে ছাগল, 5 নম্বর হচ্ছে ভেড়া, 6 নম্বর হচ্ছে দুম্বা। এই 6 ধরনের পশু দ্বারা কুরবানি করা সহি আছে। প্রশ্ন নম্বর 2, পশুর বয়স সীমা কত? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পশুর বয়স সীমার ব্যাপারে আমরা জানি 6 ধরনের পশু দ্বারা কুরবানি করা সহি। 1 নম্বর হচ্ছে উট। তো উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর হতে হবে। এরপরে গরু আর মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া এবং দুম্বা এগুলো কমপক্ষে 1 বছর হতে হবে। তবে এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, ছাগল ব্যতীত ভেড়া এবং দুম্বা যদি 1 বছর পূর্ণ নাও হয়, কিন্তু দেখতে মনে হয় যে 1 বছর পূর্ণ হয়ে গেছে, তাহলে ভেড়া এবং দুম্বা দ্বারা কুরবানি সহি হবে। কিন্তু ছাগল 1 বছর, গরু মহিষ 2 বছর এবং উট 5 বছর হতে হবে, এর নিচে কুরবানি সহি হবে না। প্রশ্ন নাম্বার 3, গোস্ত বন্টনের ক্ষেত্রে যদি শরীকদের মাঝে কম বেশি হয়, যদি শরীকদের মাঝে গোস্ত বন্টন করার ক্ষেত্রে কম বেশি হয়, তাহলে কি কোনো সমস্যা আছে? এর উত্তর হচ্ছে, যদি শরীকদের মাঝে কুরবানির গোস্ত বন্টন করার ক্ষেত্রে কম বেশি হয়, তাহলে কারো কুরবানি সহি হবে না। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পশুকে জবাই করা উত্তম? উত্তর হচ্ছে, নিজের পশু নিজেই জবাই করা উত্তম। তবে যদি নিজে না পারি, তাহলে অন্য কাউকে ডেকে এনে আমি জবাই করতে পারবো। এরপরে প্রশ্ন, বন্দা পশুর কুরবানি সহি আছে কিনা? বন্দা কাকে বলা হয় এটা আমরা সকলেই জানি। তো এই বন্দা পশুর কুরবানি জায়েজ আছে কিনা? উত্তর হচ্ছে জি, বন্দা পশু দ্বারাও কুরবানি জায়েজ আছে। প্রশ্ন, কুরবানির পশু ক্রয় করার পরে বা নির্দিষ্ট করার পরে ওই পশু দ্বারা উপকৃত হওয়া জায়েজ আছে কিনা? যে উত্তর হচ্ছে, কুরবানির পশু ক্রয় করার পর বা নির্দিষ্ট করার পরে ওই পশু দ্বারা উপকৃত হওয়া কোনোভাবেই জায়েজ নেই। তবে যদি মাসলা কেউ না জেনে উপকৃত হয়, যেমন কেউ হাল চাষ করলো, তাহলে এর করণীয় কি? এর করণীয় হচ্ছে, যতটুকু জমি হাল চাষ করেছে ততটুকু জমি অন্যের গরুর মাধ্যমে হাল চাষ করার কারণে যতটুকু টাকা বা যতটুকু সম্পদ দিতে হতো, ওই পরিমাণ সম্পদ সদকা করতে হবে। যে আরেকটি প্রশ্ন, যদি 7 জন শরীক মিলে পশু ক্রয় করার পরে একজন মারা যায়, তাহলে কি করণীয়? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 7 জন মিলে পশু ক্রয় করেছে, এরপরে একজন শরীক মারা গিয়েছে, তাহলে কি করণীয়? এক্ষেত্রে উত্তর হচ্ছে, যদি তার ওয়ারিসগণ বাকি 6 জনকে কুরবানির অনুমতি দেয়, তাহলে কুরবানি দিতে পারবে। আর যদি তার ওয়ারিসগণ কুরবানির অনুমতি না দেয়, কুরবানি দিতে না চায়, তাহলে ওই বাকি 6 জনের জন্য 2টি অপশন রয়েছে। 1 নম্বর হচ্ছে, 6 জন টাকা তুলে ওই অংশীদারের টাকা পরিশোধ করবে, অথবা 2 নম্বর অপশন হচ্ছে, আরেকজন শরীক নিয়ে ওই ওয়ারিসদের টাকা পরিশোধ করবে।